দেখতে পাচ্ছি। এর আগেও আমরা বিক্ষোভ করেছি মহিলা নির্যাতনের উপর, তখন পার্কস্ট্রিট ছিল, তখন কামদুনি ছিল, কিন্তু এই সরকারও ছিল, এই পুলিশ প্রশাসনও ছিল, তখনও এইভাবেই নির্বিকার ছিল। আর একটা আমরা ঘটনা দেখলাম, লজ্জা হয়, যেখানে মুখ্যমন্ত্রী আমাদের মহিলা, যেখানে স্বাস্থ্যমন্ত্রী আমাদের মহিলা, যেখানে প্রশাসন মন্ত্রী আমাদের মহিলা, কিন্তু আমরা কোনো দিক থেকেই সুরক্ষিত বলে মনে করছি না। যে কলেজে ঘটনাটি ঘটেছে, যে হসপিটালে ঘটেছে আরজি কর, সেটার সুনাম ধন্য এক হসপিটাল, তা আমরা বারে বারে দেখেছি, তার নাম গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে, পশ্চিমবঙ্গের বাইরেও তা আমরা সোশ্যাল মিডিয়া বলুন, টিভির মারফত বলুন দেখতে পাই এবং জানিও। কিন্তু সেই মেয়েটি ওই কলেজেই পড়েছিল, সেই জায়গায় ডাক্তার প্র্যাকটিস করতো, সে ডাক্তারও হয়ে উঠেছিল, কিন্তু তার এই মর্মান্তিক দুর্ঘটনা আমরা 9 আগস্ট দেখতে পেলাম। একটা মহিলা কিভাবে, কি নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, এবং সেই অত্যাচারকে কি সুন্দরভাবে ঢাকা দেওয়ার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে, আমরা তা এখনো দেখতে পাচ্ছি, আজও আমরা দেখছি। যখন মেয়েটি নির্যাতিত হলো, তারপর তার বাবা মাকে কিভাবে চুপ করাতে হয়, পুলিশ প্রশাসন নিজেদের সমস্ত ক্ষমতা লাগিয়ে দিয়েছিল, প্রশাসনও লাগিয়েছিল, তাই তারা তখন নির্বিকার এবং চুপচাপ ছিল। তাই মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যদি কর্মসংস্থানের জায়গায় মহিলা সুরক্ষিত যদি না থাকে, তো এর থেকে ধিক্কার, এর থেকে লজ্জাজনক আমাদের কাছে আর কিছু হতে পারে না। আমরা জানি গত কয়েকদিন আগে আরজি করের যে নির্যাতিতার উপর যে অকথ্য অত্যাচার হয়, এবং তার প্রতিবাদে গতকাল যে বিজেপির ডাকে যে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি ছিল, তার যে গণতান্ত্রিক সুষ্ঠু আন্দোলনের উপর আমাদের বিরোধী দলনেতাকে আটকানো হয় এবং বিজেপির র্যালিকে আটকানো হয়। তারপর শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা, তাকে গ্রেপ্তার করা হয় এবং বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচার নেমে আসে। তার প্রতিবাদে আজকে আমাদের রানীগঞ্জ থানার সামনে রানীগঞ্জ মণ্ডল 1-এর পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান হয়েছে। আমাদের দাবি ছিল এটাই যে গণতান্ত্রিকভাবে আমাদের যে আন্দোলন, বিরোধীদের যে আন্দোলন থাকে, বিরোধীদের কণ্ঠরোধ করা চলবে না, বিরোধীদের যে গণতান্ত্রিক আন্দোলন তা আন্দোলন করতে দিতে হবে, এবং যে নির্যাতিতার উপর অবিলম্বে যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের যথাযথ प्रमाणित किया है। ये व्यर्थ मुख्यमंत्री हैं और शासन और प्रशासन अब इनके चलाने लायक नहीं रह चुका है। इसलिए हम लोग सभी लोग डिमांड करते हैं कि माननीय मुख्यमंत्री को अपने पद से इस्तीफा दे देना चाहिए। जब शासन और प्रशासन इनसे संभाला नहीं जाता तो इसको छोड़ देना चाहिए। हम लोग सभी देख रहे थे, 9 तारीख को घटना होती है, 14 तारीख को आरजीकर हॉस्पिटल में जिस तरह से तांडव चलाया जाता है, सबूत मिटाने का जो खेल आरजीकर अस्पताल में चल रहा था, उसको सुरक्षित रखने के लिए एक भी कोई पुलिस का अधिकारी नहीं था। लेकिन आज जब हम लोग शांति रूप से प्रदर्शन करने के लिए आए हैं, तो यहाँ पर बहुत सारी फोर्स लगी हुई है। हम लोग शांति रूप से ही प्रदर्शन करने के लिए आए हैं। कोई उच्छृंखल चरित्र भारतीय जनता पार्टी के किसी भी कार्यकर्ता का नहीं है, लेकिन जहाँ सुरक्षा सारा भारत है किशोर धर्षण श्री सरकार, धर्षण श्री सरकार, লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে নাও, আমার বোনকে ফিরিয়ে দাও, লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে নাও, লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে নাও। এক দাবি সারা ভারতে এক কিশোর, সারা ভারতে এক কিশোর, ধর্ষণ শ্রী সরকার নাও, ধর্ষণ শ্রী সরকার।